বান্দরে আর বিলেইতে দোস্ত বাতাইছে। দুই দোস্ত মিলে সম্মিলিত ভাবে দিনভরি ইনকাম করছে, পাইছে একটা কলা। তেমন কিছু পাইনি, আজকে একটা কলা পাইছে, সর্বি কলা। এখন ভাগ করি তো খাতি হবে। তো বান্দরে কচ্ছে, দোস্ত তোর হাত তো ভালো না, আমার হাত মানুষের হাতের মতো, আমার কাছে দিয়ে আমি ভাঙ্গে সমান করে দিচ্ছি। তো মটকাইয়া ভাঙছে তার ফিতে দিয়ে মাইপে ভাঙ্গে নাই, মুখস্থ ঠুয়ো ভাঙছে, দেয় যে একখান ছোট একখান বড় হয়ে গেছে। এখন বিড়ালের সামনে দেশে দোস্ত নেওয়া কোন খান নিবা? বিড়াল তো চোখের সামনে দিয়ে বড় খান নেওয়ার জন্য সে তার যে থাবা সিস্টেম, সে থাবা দিতে গেছে। বান্দের কায় রাগ দোস্ত, এখন বড় রয়েছে সমান হইতে দেই। সমান হবে কিভাবে? ওইখান থেকে এক কামড় খাইয়ে সমান আসছে। এখন এক কামড় যখন খাইছে আসি, আরো তো মাইপিও কামড় দিই নেই। কামড় দেওয়ার পরে একটু খাওয়া হয়ে গেছে বা একটু খাটো পড়ে গেছে। এখন বিলাইতে পারে ওই পাশের বড় কান ধরতে গেছে, রাগ দোস্ত এখন বড় রয়েছে সমান হইতে দেই। একবার এখান সমান হলে, একবার ওখান সমান, দুই সমান হতে পুরো কলা বান্দরের পেটে। এক শ্রেণীর মানুষ দুই দোস্তে একসাথে ব্যবসা করে, কিছুদিন পরে ব্যবসার পরে ভাগ করে। দোস্ত তুমি মায়ে বিয়ের সময় এনেছো, ছেলে বিয়ে দিয়ে সময় এনেছো, তোমার মুসলমানের সময় এই নেছো, তারপরে তুমি শ্বশুর বাড়ির সময় এই নেছো, তারপরে মসজিদে এই দেছো, নীতি তোমার সব শেষ, এখন যা আছে সব আমার আছে। উনি সারা বছর রোজা ছিল, উনি কিছু নেইটাই নেই। তিন ভাই সম্পত্তি ভাগ করে, বড় ভাই মাতুব্বার, ছোট দুই ভাই ছোট সম্পত্তি ভাগ করে। বান্দরে বাগা ছোট দুই ভাইরে কইছে, তোকে 10 বিঘা জমি দিয়ে দিলাম। কোন জায়গা? এই পাশে সবচেয়ে নিচে জমি কোন জায়গা? বিলি, হ্যাঁ সান্দার বিলি। সান্দার বিলির আর মাঝখানে ওই জায়গা আব্বা 10 বিঘা জমি রেখে গেছে, তোকে 10 বিঘা দিলাম, আমি মোটে 2% নিলাম। দেখলি আমি তোকে কত দিলাম? উনার 2% গোপালগঞ্জ চৌরঙ্গির মাঝখানে, আর ওকে দেশে 10 বিঘে, যা কিয়ামতের আগে জাগবে না। কথা কন আছে না নাই? বান্দরে বাগা ভবিষ্যৎ বুঝিয়ে ছোট দুই বাইরে দিচ্ছে, ওই পাশে বড় হইয়ে, আর উনি নেছে বিশ্ব রোডের গায়ে, আমি মোটে 2% নিলাম। এই 2%-এর দাম 2 কোটি টাকা, আর ওর 5 বিঘের দামও 5 লাখ টাকা না। এইরকম বাগাবাগি করছো যে ভাইরা, যে মাতুব্বার, তুমি বান্দরের চেহারায় যাবা, তুমি বান্দরের চেহারায় যাবা। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, জাহান্নামীরা কাফেররা জাহান্নামের মধ্যে থেকে ওইটা দেখে বলবে, আয় আমাদের কপাল পুড়া, আয় আমাদের বদনসিব, দুনিয়ায় যদি মানুষ হিসেবে না যে যদি এই শিয়াল কুত্তো হয়েও যাইতাম, মারামারি যা কিছু দুনিয়ায় করতাম, এই জায়গায় এখন মারামারি করতে করতে মাটি হয়ে যেতাম, আমাদের আর জাহান্নামের সাজা শাস্তি ভোগ করা লাগতো না। এই বলে তারা চিৎকার মারতে থাকবে আর বলবে, আর বলতে থাকবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, আয় আল্লাহ, যে অন্যায় করে দুনিয়া থেকে আজকে স্থায়ীভাবে জাহান্নামী হয়েছি, মালিক তুমি আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও, আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও। রব্বানা আখরিজনা মিনহা, আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও। ওয়াইন ফাইন উদনা ফাইন্না জালিমুন, পরবর্তীতে যদি এই অন্যায় করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, কোনো অভিযোগ করব না, আর একটা বার তুমি দুনিয়ায় পাঠাইয়া দাও। এরকম করে চিৎকার মারবে আর ডাকতে থাকবে একটানা 70 লক্ষ বছর। 70 লক্ষ বছরের মধ্যে আল্লাহ পাক কোনো জবাব দেবে না। যুবক পাগলামি করিস না, শোন, কান খাড়া কর। জাহান্নামে যদি একবার স্থায়ী ঠিকানা বানায় দেওয়া হয়, এমন করে চিল্লাইবি আর বলবি, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ তুমি আর একটা বার দুনিয়া থেকে বের করে দাও। 70 লক্ষ বছর পর্যন্ত চিল্লানোর পরে আল্লাহ একটা জবাব দেবে। ভাবছেন যে জবাবটা পক্ষে হবে? জবাবটা কি দেবে শুনলে আপনার এখনই মাথা গরম হবে। আল্লাহ পাক বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ পড়ে থাক, আমার সাথে কোনো কথা হবে না। লা তুকাল্লিমুনি, আমার সাথে কোনো কথাই বলবি না। আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়ায় থাকতে কি তোর কাছে কোন নবী রাসূল যায় নাই, কোন উলামা ইকরাম যায় নাই, কলেমার দাওয়াত কি তোরে দেয় নাই, নামাজের দাওয়াত কি দেয় নাই, এই কিসসাগুলো কি তোরে শোনায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, কোন ভীতি প্রদর্শক কি তোর কাছে যায় নাই? তখন আপনিও জায়গা স্বীকার করতে পারবেন না, আল্লাহর সামনে অ্যারেস্ট।
বলতে বাধ্য হবেন ক্বালু বালা কদ জাআনা নাযীর, আল্লাহ অবশ্যই আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে এসেছিল। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইই, বলনেওয়ালাদেরকে বলতাম তোমরা সব বানায় বানায় বলো, এগুলো আল্লাহর কথা না। আল্লাহ বলতে কেউ নাই, আখিরাত বলতে কেউ নাই, জাহান্নাম বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, এই বলে তোমরা অস্বীকার করতা, এই বলে আমরা অস্বীকার করতাম। আল্লাহ গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, আমাদের কপাল, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে প্রাধান্য লাভ করেছে, যার কারণে আজকে জাহান্নামে তুমি আর একটা বার পাঠায় দাও। আবার চিল্লাইবে 70 লক্ষ বছর, এরপরে আবার জবাব দেবে ইকসাউ ফিহা, পড়ে থাক এর ভিতরে, কোনদিন আমার সাথে কথা বলবি না। ও মুসলমান আমার সোনা ছোট বাচ্চারা, পাগলামি করিস না, একটু শোন, একটু বোঝ। দাস্তা বকারাত গর্ষে বাসা ছাড়ে মার, আল্লাহর সামনে কিন্তু যাইতেই হবে, জবাব কিন্তু দিতেই হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? অন্য কোন প্রাণীকে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় হিসাব নিকাশ নেবেন না, অন্য কোন প্রাণীকে আল্লাহ তাআলা এমন করে 4টি ইমিগ্রেশন নেবেন না। এদিক থেকে ইমিগ্রেশন, বিমানে যারা উঠছেন তারা জানেন ইমিগ্রেশন সম্পর্কে। বিমানে উঠার আগে, এয়ারপোর্টে ঢোকার থেকে নিয়ে বিমানে উঠার আগে 4টে চেকপোস্ট আছে, তার নাম হলো ইমিগ্রেশন। 1 নম্বর ইমিগ্রেশনে যদি আপনি বিদেশে যাইতে চান তাহলে পাসপোর্ট ইমিগ্রেশন, আপনার পাসপোর্ট আছে কিনা, ঠিক আছে কিনা এটা দেখবে। 2 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ঠিক আছে কিনা। 3 নম্বর ইমিগ্রেশন আপনার মালামাল জানেছেন ওর মধ্যে অবৈধ কিছু আছে কিনা, লাগেজ ব্যাগেজ এইগুলো দেখবে। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক হবে। অনেকে নাকি পেটের মধ্যে সোনা খাইয়ে এনে বাংলাদেশে এসে পায়খানা করে তাই বেঁচে। এই আকাম করছো কিনা পেটের মধ্যে, এই জন্য বডি ইমিগ্রেশন। আমি কয়েক বছর আগে আওয়ামী লীগের এই নির্বাচনের আগের নির্বাচনের সময় বাংলাদেশে ওয়াজ বন্ধ করে দিছে, তো চিন্তা করলাম যে কয়দিন যখন সুযোগ পাইছি আর বিদেশের থেকে চান্স একটা পাইলাম মালয়েশিয়া যাওয়ার মাহফিলের দাওয়াতে, তো মালয়েশিয়া যাবো বলে সবকিছু ওকে করে চলে গেছি। ব্যাগের সাথে তো তেমন কিছু নিয়েছে, হ্যান্ড ব্যাগে 3 দিনের সফর। তো ঢুকছি, ব্যাগেও কোনো সমস্যা নাই, পাসপোর্টের সমস্যা নাই, টিকিটের সমস্যা নাই, 3 ইমিগ্রেশনে পাস। বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। যারা ইমিগ্রেশন করে সবই আমার স্রোত, আমার চেনে। মেশিনের মধ্যে দাঁড়াইলেই ক্রিং ক্রিং করে ওঠে, লাল বাতি জ্বলে। আনুরা এক এক করে পকেট টুকায়, এদিক টুকায় সেদিক টুকায়, কোনো জায়গা কিছু পায় না। বেশি দূর তো রাত দিতে পারতেছে না, যতদূর রাত দেওয়া যায় সেদূর রাত দিয়ে একটু আছে, কোনো জায়গা কিছু পায় না। আবার মেশিনই ছাড়ে না, মেশিনই যতক্ষণ না ছাড়বে অতক্ষণ তো সামনে যাওয়া যাবে না, ছাড়বেই না। এখন আমারও লজ্জা লাগতেছে, 3 বার আমার আটকায় ফেলাইছে। সব কিছু ওকে, বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে। দেখি আমি সোনা খাই নিচ্ছি নাকি তো আল্লাহ জানে। এখন ওরা ধরতে না পাইরা এক মহিলা নিয়ে আইছে, ফেরেস্তা পাল্টাই দিছে। মহিলা ফেরেস্তা একটা নিয়ে আইছে। এই মহিলা আইসা কি জানি একটা মেশিন আমার দিকে এরকম ধরে একটা লাইট মারলো, টর্চ লাইটের মতো। ও মাইরি দেখা, হুজুর আপনার এই পকেটে একটা ছোট ডায়েরি আছে, দেখেন ওই ডায়েরির ডায়ালের মধ্যে দেখেন একখান ব্লেড আছে। ডায়েরির ডায়ালের মধ্যে একখান ব্লেড আছে। সত্যি খুলে দেয় যে ওর মধ্যে একখান ব্লেড। কবে জন্য কোন জায়গায় নখ কাটতে যে রাস্তাঘাটে ফেলাবো, অ্যাক্সিডেন্ট হবে, এই জন্য ওই ডায়ালের মধ্যে থুয়ে দিছি। আর তা সেই জায়গায় আমি আশ্চর্য, উরি বাবা, এই মহিলা কত বড় বুজুর্গ, কিভাবে টের পারলো আমার এই মোবাইল ডায়েরির মধ্যে ব্লেড রয়েছে। মেশিনই ধরাই দিছে। দোস্ত, কিয়ামতের ময়দানে লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালানা 4টি ইমিগ্রেশন পাস করার আগ পর্যন্ত আপনাকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। 4টি ইমিগ্রেশন হবে আপনার। 1 নম্বরে আন উমরিহি ফিমা, আপনা গোটা জিন্দেগির হিসাব হবে, তুমি কোথায় কি করেছো। 2 নম্বরে আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা মনে রাখবা, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা কোথায় কিভাবে কাটাইছো একটু বলে যাও। যৌবনকালে যা সম্ভব বৃদ্ধকালে তা সম্ভব না। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় চরমুনায় যেতে পারবা। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া তুমি ইস্তেমার ময়দানে 31শে জানুয়ারি, 1লা 2রা ফেব্রুয়ারি তুমি ইস্তেমায় যাইতে পারবা। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় কক্সবাজার কুয়াকাটা যাইয়া যা যা কাম কুকাম আছে সব করে আসতে পারবা। যৌবনকালে ইচ্ছা করলে রাতের পর রাত তুমি গান শুনতে পারো। হিন্দুদের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা উপভোগ করতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে রাতভর মদ গাঁজা আবা ফেন্সিডিল হিরোইন খাইতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে শীতের রাত্রে ঠান্ডা পানিতে গোসল কইরা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত নামাজও পড়তে পারো।
বয়স হয়ে গেলে বৃদ্ধকালে ঠান্ডা পানি তো দূরের কথা, আরে গরম পানি দিয়ে ওযু বানাই দিল, এক হাত ধুয়ে সে হাত মুছাইয়া জ্যাকেটের মধ্যে ঢুকাইয়ে তারপরে আর এক হাত ধোয়ানো লাগে, নইলে বুড়োর প্যারালাইসিস শুরু হয়ে যায়, স্টক করে পড়ে যায়, থরথরায় কাঁপে, 3-4 ল্যাব দিয়ে ঠাইসে ধরে আগুন তাপ ভাষার সাথে মিশে না ধরা পর্যন্ত ঘুম আসে না, গরম হয় না গা। এই হলো বুড়ো কালের সমস্যা। কথা কন না কেন? এক ওয়াক্তের নামাজে 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু বানানো লাগে। প্রথম ওযু বানায় যে সুন্নত পড়ছে এর মধ্যে সুমো দিয়ে বেরোই চলেছে, না তা গেল না। কি হয়েছে? কাকা কয় পেশাব আইছে। বাইরে যে পেশাব করে যে ওযু বানায় আবার ফরজ নামাজ পড়ছে, আবার পট করে বেরোইছে। কি হয়েছে? কয় যে শেষ বইটাকে কি কিছু ছুটে গেল নাকি, টের পাচ্ছি না, কিরম কিরম যেন ঠেকতেছে। বাইরে যে ওযু বানাইছে আবার 2 রাকাত সুন্নত। বুড়োকালে এক ওয়াক্তে 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। আর যৌবনকালে সকাল 9টায় গোসল করবা, 9টার গোসলের ওযু দিয়ে ইচ্ছা করলে ঈশার নামাজও পড়ে শুতে পারো। এমন সুস্থ বডির অধিকারী যুবক আছে না নাই? এই জন্য আল্লাহ পাক যৌবনকালের আলাদা হিসাব নেবে। আরে দরজবানি তওবা করদেন সেবায়ে পয়গম্বরিস ওয়াক্তে ফিরি গুরকে জালেম মিশাওয়াত পরহেজগার। যৌবনকালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব। সব নবীরা যৌবনকালে ইবাদত করেছে, কোন নবী যৌবনকালে অন্যায় করে নাই। কাজেই তুমি যদি যৌবনকালটাকে কন্ট্রোল করতে পারো, কিয়ামতে নবীদের সাথে জান্নাতে যাইবা। বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত মুরিদ হয়ে যায়, বাঘ পর্যন্ত ভালো হয়ে যায়। আমি নিজে চোখে দেখে আসছি। একবার গেলাম শরণখোলা যাইয়া 2 দিন মাহফিল, রাত্রে মাহফিল করছি, পরে রাত্রে মাহফিল একেবারে সুন্দরবনের গায়ে। চিন্তা করলাম যে এত কাছে আইছি যখন, ফাও এমনি তো মানুষ পয়সা খরচ করে সুন্দরবন শিক্ষা সফরে আসে, আর আমার তার পয়সা লাগতেছে না, একটু ভিতরে ঢুকবো। তাগড়া 5-6 জনরে নিয়ে গেলাম যে চল আর জঙ্গলের মধ্যেই যাব। ওরে গোন জঙ্গল, সামনে 3 জন, পিছনে 3 জন দিয়ে আমি মাঝে দাঁড়ালাম যে খাইলে ও গেটটা খাইয়ে তারপরে আমাকে এনে। তারপরও আমি কদম বাড়াতে পারতেছি না। জঙ্গলের ভিতরে গেলে এই জায়গায় বসে টের পাবেন না, সুন্দরবনের ঘরেও জঙ্গল, হেতালি বাগানের ভিতরে যখন ঢুকবেন মনে হয় যেন কোন ফাঁক দিয়ে এসে ধরে। আর সে সময় হুঁশ থাকে না। আমি কই আমার মাঝে দে, তোরা আগে পাশে থাক। ওরা আবার ভয় দিয়ে দিল, হুজুর বাগরে তো চেনেন না, ও আগা ভাষা বোঝে না, যেটারে টার্গেট করে মাঝের তো সেটারে নিতে পারেন। আমি কই তালি যাব না। যদি ওরা চিন্তা করে যে এগুলোতে আগের থেকে দেখি নতুন ডারে ধরি, তাহলে তো আমার মাইরে যাবে। একদিন ঘুরে আসছি, ফিরের দিন আর এক জায়গায় যে আর এক রুটে যাব। ওই রুটে যাওয়ার সময় আল্লাহু আকবার, যে দেখি 4 পারে ছোট্ট একটা খাল, 4 দিয়া বাঁশের 4 পারে উপার যে সুন্দরবন। 4-এর গোড়ায় গিয়ে দেখি 4-এর উপার মুরব্বী একজন বসা। এই পর্যন্ত হবে তো বড়, 7-8 হাত লম্বা। আল্লাহ বসে রয়েছে। আমি বললাম যে যা দেখবো বলে আইসি, দেখা হয়ে গেছে, আর উবার আমার যার কায়দা নেই। ওরা কয় হুজুর চলেন যাই। আমি কই যে গোড়ায় বসা দেশ দিয়া। কয় যে ওই বাঘটা আজ 1 সপ্তাহ ওই জায়গা নড়াচড়া নাই, বৃদ্ধ হয়ে গেছে। আগে লাভ দিলি সামনের দিক 22 হাত যেত, এখন লাভ দিতে যে কোন দিমারে পিছ হয়ে যায় সেটুকু উঠতে পারে না। শিকার বিকার নাই, ও যে কি খায়। 1 সপ্তাহ ধরে ওরে 4-এর গোড়ায় দেখতেছি কোনো নড়াচড়া নাই। আর হরিণী তো বাঘ দেখলি তার কাছে আসবে না, অন্যাসে তার আসবে না যে কাকা আমি আইছি আমার দেরি স্মৃতি খান, এরকম আসবে নাকি? যেই দেখে সে সরে চাই, শিয়াল বান্দর টান্দর যা শিকার করে খায় সব চলে। 1টা সপ্তাহ জায়গা বসা। আমি ওয়াজ সংগ্রহ করলাম, আল্লাহু আকবার, দরজবানি তওবা করদান সেবায়ে পয়গম্বরিস। ও বাদ, যদি তোমার যৌবনকালে এরকম বসে তসবিহ টিপতে, তাহলে বুঝতাম যে তুমি বুজুর্গ হইছো, চরমনে হুজুর কাছে মুরিদ হইছো। বুড়ো কালে এখন লাভ দিলি সামনের দিক যাও না, পিছিয়ে যাও, এই জন্য 4-এর গোড়ায় বসে বসে তসবিহ টিপতেছ। হ্যাঁ, নড়াচড়া করতে পারে না, সব বুড়ো সাইজ হয়ে গেছে। এই সমস্ত এখন যে কয়জন বুড়ো 80, 85, 70, 75 বছর বয়স, এই রাস্তা সে সময় এত ভালো ছিল না। গোপালগঞ্জ হাইটে চলে গেছেন, কথা কন না কে? ফরিদপুর হাইটে যে কোট করছেন, আপনাদের পায়ের ধাক্কায় জমি কাঁপছে। আর এখন সেই সব বুড়ো সিংহের মতো, ওই যে শেখ সাদি রহমতুল্লাহ কিসসা, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ। কহিলাম গো বুড়িমা, তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো, কালো রং মাখাইলে কুজপির তব হবে না কো সোজা 1000 মালিশ দিলে। বুড়ি এবার জবাব দেয়, আল্লাহ সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আজ বেঁচে আছি ভাই খ্যাক শিয়ালের মতো। সাদি, তুই আমারে ঠাট্টা করতেছিস। আমি এই বাস্তে যখন নতুন বউ হয়ে আসছিলাম, আমার স্বামীর অনেক ছাগল এই পাহাড়ের পাদদেশ দিয়ে চড়াইতো।
স্বামী কাজে চলে যেত, আমাকে ছাগল দেখার দায়িত্ব দিয়েছিল। মাঝে মাঝে বাঘে এসে আমার ছাগলের পালের মধ্যে আক্রমণ করত। একদিন একটা বাঘে এখান থেকে একটা ছাগল ধরে নিয়ে গেছে। আমি সেই মহিলার সাদি, আমি দৌড়ে গিয়ে বাঘরে ধরে তার গলা চিপে ধরে আমার হাতের মধ্যে মেরে ফেলছিলাম, আর আমার ছাগল কাটিয়ে নিয়েছিলাম। বাঘের মুখের থেকে ছাগল কাড়া সিংহ ছাড়া কেউ পারে না। আমি সেই সিংহ মহিলা, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে। কত কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো। আজকে আমি খ্যাকশিয়ালের মতো পড়ে রয়েছি, নড়াচড়া নাই। কাজেই তোমার যৌবন কালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম, এটাকে কাজে লাগাও। আন উমরিয়ান শাবাবি ফি মাবলা। 2 নম্বর ইমিগ্রেশন। এ যুবক, কতবার দাড়ি কাটছো, কতটা তাড়ি আর বিড়ি আর মদ আর সিগারেট আর গাঁজা আর ইয়াবা খাইছো, রাতের কত ঘন্টা ফেসবুক আর ইউটিউবে ল্যাংটা ছবি দেখেছো, কত জায়গা প্রেম আলাপ করেছো, সব হিসাব তোমার দেয়া লাগবে। আজকে কি বার গেল? মঙ্গলবার। গত মঙ্গলবার সকালে কি খাইছো কেউ কইতে পারবা না। 99% মানুষ তাড়াতাড়ি বলতে পারবেন না গত মঙ্গলবারে সকালে কি খাইছেন। একটা সপ্তাহের হিসাব তুমি দিতে পারবা না। গোটা জিন্দেগির হিসাব কিভাবে দিবা? যৌবনকালের হিসাব কিভাবে দিবা? হিসাব দিতে পারবা না। মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। এবার তোমার ব্যাগেজ চেক হবে, মাল ব্যাগেজ চেক হবে। মাল ব্যাগেজের মধ্যে কি আছে, লাগেজের মধ্যে কি আছে। আল্লাহ নবী বলেন আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, জবাব দিয়ে যাও। কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। হালাল ভাবে রক্ত পানি করে খরচ করেছো, ইনকাম করেছো, আবার খরচ করেছো হারাম ভাবে। সারা দিন ভরে ভ্যান চালাইয়া, এই ভাঙ্গা রাস্তায় ভ্যান চালাইয়া মাথার গাম পায়ে চলে গেছে। 500 টাকা কামাই করেছো, সপ্তাহে 500টা 3500 টাকা কামাই করেছো। শনিবারে ব্যারাক অ্যাডামস কারিতাস বিআর ডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের অফিসারকে কিস্তি দাও। কামাই করছো হালাল ভাবে, আবার খরচ করতেছো তুমি সুদে দিনা পরিশোধে। এইটা তুমি অন্যায় করেছো। এই অন্যায় কেন করেছো জবাব দিয়ে যাও। কামাই করেছো হারাম ভাবে, চুরি করে আনছো, ডাকাতি করে আনছো, টোন মারছো, মন মারছো, রাস্তা মারছো, সরকারি মাল মারিয়ে দিয়ে কামাই কইরা বিরাট মসজিদ একটা বানাই দিছো, কাবা ঘরের গিলাপ দিয়ে দিছো। আল্লাহ কয় এটাও তুমি অন্যায় করেছো। আমি তোমার এই হারাম টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানানোর প্রত্যাশী না। আমার মসজিদের জন্য আমি অনুমতি দিয়েছি। মসজিদে উসুদ আমার রয়ে জমিন। আমার আখিরি নবীর উম্মতের জন্য সারাটা দুনিয়ারে মসজিদ বানাই দিছি। আলিশান বিল্ডিং লাগবে না। দুগলোর মধ্যে যদি সিজদা দেয় তবুও তার নামাজ হইয়া যায়। তুই ঘুষ খাইয়ে টাকা দিয়ে কেন মসজিদ বানাইলি? সুদ খা টাকা দিয়ে কেন মসজিদ বানাইলি? চুরা টাকা দিয়ে কেন মসজিদ বানাইলি? কন্ট্রাক্টরি মাল মার দিয়ে সে জায়গা থেকে টাকা বাঁচায় কেন মসজিদ বানাইলি? মাদ্রাসায় কেন দান করলে? আমি তোর এই দানের প্রত্যাশী না। এটাও তুমি অন্যায় করেছো। আসো আমার সামনে জবাব দিয়ে যাও। 4 নম্বর ইমিগ্রেশন হবে। আর মাজা আমিলা বিমা আলিমা। এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের কাছ থেকে যা শুনেছো, জিন্দেগিতে আমল করছো কতটুকু কইয়া যাও। আমার নাসির শুরুতে অনেক মাসালা বলেছে, এই মাসালার পর আমল করছো কতটুক? যে কথাগুলো আগের হুজুর পরের হুজুর বলছে জানতে কিছুই বাকি নাই, হারাম হালাল জানতে বাকি নাই, আমল করছো কতটুক বলে যাও। এই 4 নম্বর ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত জান্নাতে যাইতে পারবেন না। বন্ধুরে, এই হিসাবটা হবে শুধু জিন আর ইনসান। কাদের কথা কয় না? কাদের? জিন আর ইনসান, এই 2 জাতির হবে। কেন? এই কেন নেই 2-4 কথা কষ্ট হচ্ছে কেন জিজ্ঞাসা হবে। 2 জাতির ফেরেশতাদের কোনো হিসাব নেই, ফেরেশতাদের কোনো ইমিগ্রেশন নাই, বাঘবাল্লুকিন নাই। তাদের তো বলি আসলাম বিচার কিভাবে হবে, ওটা ওইভাবে সাফ হয়ে যাবে। 2 জাতিকে আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড়াবেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারা আয়ামাদিক ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাতীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বিশাল জাহান্নাম বানাইছি, আর এই জাহান্নামকে ভরার জন্য জিন আর ইনসানদের থেকে বিরাট একটা বাহিনী আমি তৈরি করে রাখছি। অর্থাৎ জিন আর ইনসানদের বিরাট একটা বাহিনীর জন্য আমি জাহান্নাম তৈরি করে রাখছি। ওর ভিতরে জিন আর ইনসান যাবে, আর কেউ যাবে না। কাতীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন আর ইনসান কেন যাবে? কেন যাবে? কয় জিন আর ইনসানকে আমি 2টা জিনিস দিয়েছি, এইটা অন্য কাউকে দেই নাই, এইটা অন্য কাউকে দেয় আমার দিক, অন্য কেউ এই 2টা জিনিস দেই নাই। 1 নম্বরে জিন আর ইনসানকে আমি পূর্ণ স্বাধীনতা দিয়েছি, যেই স্বাধীনতা অন্য কোন প্রাণীকে দেই নাই। কি দেশে কথা কয় না? বুঝতেছেন না? স্বাধীনতা। 1 নম্বরে স্বাধীনতা দিয়েছি, অন্য কেউরে দেই নাই। 2 নম্বরে পূর্ণ জ্ঞান দিয়েছি, এই জ্ঞানও অন্য কেউরে দেই নাই।
হাতির এত বড় মাথা, 1 মণ গিলু তার মাথার মধ্যে, কিন্তু তার এই গিলু দিয়ে সে বুদ্ধি খাটাইয়া একটা সুইও বানাতে পারে না। কথা কয় না? জিব্রাইলের এত ক্ষমতা 104 খানা আসমানি কিতাব জানে, জিব্রাইল মোবাইল বানাতে পারে না। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেঘ চালায় দুনিয়া বইরা, কিন্তু মাইক্রোফোন বানাতে পারে না, কম্পিউটার বানাতে পারে না। একটা ফেরেশতা আমাদের প্রয়োজনীয় প্রযুক্তির কিছুই বানাইতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে এই মেধা দেয় নাই। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ স্বাধীনতা দেয় নাই। ও দোস্ত, এত বড় বাঘ, যেই বাঘের কিচ্ছা শুনাইলাম, রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘটা যদি, একটা বাঘ যদি গোপালগঞ্জ আসছে বলে খবর পান, এই সুন্দরবনের একটা বাঘ গোপালগঞ্জ ওই পাটগাতি ব্রিজ পার ওই পার চলে আইছে, এ খবর শুনলি এ জায়গায় একজনও থাকবে? অথচ এক বাঘে কি আমাকে এই গোপালগঞ্জের 7-8 লাখ মানুষ খাই পারবে? প্রত্যেকের মনে হবে যে বাঘ আমার এই ধরবে, ঠিক না? এত বড় বাঘ, ভয়ানক বাঘ, তারও স্বাধীনতা নাই। দেখেন চিড়িয়াখানায় যে দেখেন, মানুষে তারে দরিয়ে জেলখানায় আটকায় দিয়েছে, চিড়িয়াখানায় এতে কাপে বসাই দিয়েছে। ওখানে বসে বসে রোজা থাকে, মানুষে দিলি কিছু খায়, না দিলি না খায়, আল্লাহ বিল্লে করে তসবিহ তাহলিল টেপে, তার স্বাধীনতা শেষ। সুন্দরবনের মধ্যে যে চিড়িয়াখানার মধ্যে যে দেখেন 8টা-10টা সিংহ আছে, বনের রাজা সিংহ, তার স্বাধীনতা শেষ করে দিয়েছে, জেলখানার মধ্যে আটকায় দিয়েছে, বসে বসে আল্লাহ বিল্লে করে। অত বড় হাতিটা চিড়িয়াখানার মধ্যে গিয়ে দেখলাম তার স্বাধীনতা শেষ। 4 হাত পায়ে শিকল যে বাঁধে থুইছে, তার নিজের বাচ্চারও সে নিজে তত্ত্বাবধান করতে পারছে না, তারও স্বাধীনতা শেষ। 22 লাখ টাকা দামে একটা ষাঁড় বিক্রি হয়েছে গাবতলির হাটে, 2 টন 50 মণ ওজন তার গায়ে, 50 মণ গোস্ত হয়েছে সেই ষাঁড়টার গায়ে। এত বড় ষাঁড়ারও স্বাধীনতা নাই। জেকের খেতে যাইয়া ফসল খাওয়ার অধিকার তার নাই। অন্যকের ফসল খেতের মধ্যে গেলে কেড়াল দিয়ে বড় তার মুখ ভাঙিয়ে ফেলাই দেবে, নাক ফাটায় ফেলাই দেবে। তোর মাতুব বাড়ি আছে, তোর মালিকের জমিতে আল্লাহ আছে, আমার জমির ফসল তোরে খাতি দেব না। গরুটারও স্বাধীনতা নাই। কথা কোন ঠিক না? কিন্তু মানুষের স্বাধীনতা আছে না নাই? তোমার মনে চাইলে মসজিদে যাবা, মনে চাইলে মন্দিরে যাবা, মনে চাইলে মাদ্রাসায় যাবা, মনে চাইলে স্কুলে যাবা। তুমি মাদ্রাসায় যাওয়ার সময় পালকি পাঠাই দিয়ে আনবো না, স্কুলে যাওয়ার সময় ঠ্যাং ভেঙে দেবো না, মসজিদে আসার জন্য গাড়ি পাঠাই দেবো না, মন্দিরে যাওয়ার সময় তোমার ঠ্যাং ভেঙে দেবো না। ইচ্ছে করলে বিয়ে করবা, বিয়ের টাকা আমি আল্লাহ দেবো না। আবার ইচ্ছে করলে জেনা করবা, সে সময় তোমার জুতো দিয়ে পিটেবো না। তুমি মনে চাইলে মধু খাইবা, দুধ খাইবা, শরবত খাইবা, পান খাইবা, পানি খাইবা, এর জন্য আমি আল্লাহ নিজে হাতে গিলাস ভরে তোমারে ধরাই দেবো না, ওটাও তুমি সংগ্রহ করে খাবা। আবার মনে চাইলে মদ গাঁজা বা ফেন্সিডিল খাবা, সে সময় তোমার মুখখান্ডে প্যারালাইসিস করে দেবো না। তোমার মনে চাইলে তুমি কোরআন শরীফ পড়তে পারো, আবার মনে চাইলে তুমি অন্য কিছু গান বাজনা গাইতে পারো, গান গাওয়ার সময় তোমার মুখখান্ডে প্যারালাইসিস করে দেবো না। আরে মনে চাইলে তুমি ডান হাত দিয়ে মানুষের সাথে মুসাফা করে নেকি কামাই করতে পারো, মনে চাইলে স্ত্রীর সাথে মুসাফা করতে পারো, আবার মনে চাইলে কলেজের গার্লফ্রেন্ডের সাথে মুসাফা করে তুমি সেখানেও অন্যায় করতে পারো। তোমার এ জায়গা গেলে আমি কোলে করে আনবো না, আর ও জায়গা গেলেও আমি ঠ্যাং ভেঙে বাড়ি ফিরেই দেবো না। উভয় দিকের স্বাধীনতা আছে না নাই? উভয় দিকের স্বাধীনতা আছে না নাই? আর পরিপূর্ণ জ্ঞানও কেউ যা বানাতে পারে না, মানুষে তাই পারে। একটু বিলের মাথার মতো একটা মাথা, এর মধ্যে পটাখানি গিলু, ওরে বুদ্ধির বুদ্ধি, সুবহানাল্লাহ। এই যে রকেট বানাইয়া সেই মঙ্গল গ্রহে গেছে, এই বুদ্ধিতে রকেট বানাইয়া চাঁদে যায়, এই বুদ্ধিতে রকেট বানায় মধ্যাকর্ষণ স্টেশন বানায়, সেই জায়গা জমি কিনা বেচা করে। 6 মাইল মাটির নিচে কি আছে, 1 মুঠ মাটি ধরে না শুয়ে কয়ে দিতে পারে। এত বুদ্ধি তোমারে দিছি, এত বুদ্ধি তোমারে দিছি, যা অন্য কেউরে দেই নেই। স্বাধীনতার বুদ্ধি এই দুটো দেওয়ার কারণে তোমাদের 2 জাতির হিসাব হবে আমার কাছে, আর জাহান্নামে তোমাদেরকে দিয়ে ভরবো। তোমাদেরকে 3টি অঙ্গ দিছি, এই 3টি অঙ্গরে কাজে লাগাইলে তোমার ওই স্বাধীনতাকে জায়গা মতো ব্যবহার করতে পারবা। ফামান শাহ ফাল্যুমিন ওমান শাহ ফাল্যাকফুর। আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছে, যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় না ঈমান আনো না। যার মনে চায় আল্লাহকে আল্লাহ বলে মানো, নবীকে রাসূল বলে মানো, কোরআনকে শেষ কিতাব বলে মানো, আর
আর যার মনে চায় না মানো না, আমি তোমার দুনিয়ায় কিছুই বলবো না, খাবার দাবার বন্ধ করে দেব না, পানি বন্ধ করে দেব না, তোমার ক্ষেত খাবারের ফসল উৎপাদন বন্ধ করে দেব না, তোমার সন্তানাদি প্রোটেকশন বন্ধ করে দেব না, তুমি আমার আল্লাহ বলে স্বীকার করো না, তুমি অমুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, এর কারণে তোমার ছেলে মেয়ে হবে না, তা না, আমি সবগুলোই রানিং রাখবো। দুনিয়ায় স্বাধীনতা দিয়েছি, স্বাধীনতাকে যদি ডান দিক ব্যবহার করো তাহলে তোমার জন্য রয়েছে পুরস্কার, স্বাধীনতাকে যদি বাম দিক ব্যবহার করো তাহলে তোমার জন্য রয়েছে তিরস্কার। তুমি ভালো করে জেনে নাও, এই স্বাধীনতা দিয়ে ছেড়ে দিছি, উঠতে থাকো, আমি সাথে সাথে কিছু কই না, সাথে সাথে কিছু কই না, ফামা কিলিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা, আমি সুযোগ দেই, সুবিধা মতো, সময় মতো আমি ধরি, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আয়োজক আর কায়লোক ধরি। তবে তুমি জেনে নিও যুবক, যেদিন ধরবো সেদিন তোমার 14 গোষ্ঠী আমার হাতে ছুটোতে পারবে না। সারা বাংলাদেশের সমস্ত ক্ষমতা, সারা বাংলাদেশের সমস্ত ক্ষমতা তোমার হাতে থাকা সত্ত্বেও তুমি টিকতে পারবে না। আমি যেদিন ধরবো সেদিন তুমি আমার হাত থেকে ছুটতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ কা ইন্না বাদশা রাব্বিকা শাদীদ, ইন্না বাদশা রাব্বিকা শাদীদ। দোস্ত, রাজনীতি না, প্র্যাকটিক্যালে বোঝানোর জন্য আমি উদাহরণ বলছি, ভুল বুঝবেন না, আমার দিক তাকান, ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা যদি কেউকে হারাইতে চায়, দুনিয়ার কেউ তারা জিতাইতে পারে না। কথা কন না কেন? ঠিক না? আমাদের আওয়ামী লীগের ক্ষমতার অবস্থাটা বাস্তব দেখেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি সম্মানের সাথে নাম উচ্চারণ করি, আগাগোড়া সবসময়, ওনার হাতে সেনাবাহিনী, ওনার হাতে পুলিশ, ওনার হাতে বিডিআর, ওনার হাতে আনসার, ওনার হাতে র্যাব, ওনার হাতে বিমান বাহিনী, ওনার হাতে নৌবাহিনী, ওনার হাতে ছাত্রলীগ, ওনার হাতে যুবলীগ, ওনার হাতে কৃষক লীগ। বাংলাদেশের অবশ্যই এখনো পর্যন্ত পার্ট পার্ট হিসেবে আলাদা করে আওয়ামী লীগের জনসংখ্যা বেশি, সব প্রধানমন্ত্রীর সাথে থাকলো, তারপরও টিকতে পারলো না। এটাই প্রমাণ, জনশক্তিতে কিছু করে না। আল্লাহ পাক যদি ধরে তাহলে তার হাত থেকে ছোটা যায় না। কথা কোন ঠিক ঠিক না? জোরে বলেন ঠিক ঠিক না? সাবধান, সতর্ক থাকবা। আল্লাহ পাক বলে, এ যুবক, পাগলামি করিস না, আমি যেদিন ধরবো সেদিন ছুটতে পারবি না, আমি যেদিন ধরবো সেদিন ছুটতে পারবি না। ইন্না বাদশা রাব্বিকা শাদীদ। স্বাধীনতাকে কাজে লাগাও, যৌবনকালকে কাজে লাগাও, এই সময়টাকে কাজে লাগাও, অর্থকে কাজে লাগাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি রহমত নাজিল হবে। কথা বলুন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত, এই আমাকে এই মান স্বাধীনতাকে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা 3টি অঙ্গ দিয়েছে। কয়টা? 3টি অঙ্গ। কয়টা? এক নম্বরে ইন্না সামা, কান, শুনবেন, এই কথাগুলো শুনবেন। 2 নম্বরে আল বাসার, চোখ, দেখবেন। 3 নম্বরে ফুআদ, কলব, বুঝবেন, কলব দিয়ে বুঝবেন, ব্রেন দিয়ে। যুবক, আমার দিক খেয়াল করো, শোনা, আমি বলে থাকি, আজকে তো কথা এই দিক বেড়ে গেছে, তুমি এখন খেয়াল করতেছো না, মনে করতেছো যে এ ওয়াজ করা হুজুরকে দায়িত্ব, আমাকে দায়িত্ব, ঘন্টাখানিক শোনা, এরপরে তো যা তাই করবানি, এতে তো আর অসুবিধা নেই। তুই অত ভালোই রে, শুনে লাভ কি? তুমি জেনে নাও, যদি আল্লাহ তাআলা তোমারে পছন্দ করেই ফেলে, তাহলে ওই জায়গা থেকে কান ধরিয়ে, জামা জুব্ব পরাইয়া, পাগড়ি পরাইয়া তোমারে এই স্টেজে চেয়ারে বসায় তোমারে ওয়াজ করাতে পারে। পারে? জোরে বলেন পারে? আল্লাহর ক্ষমতা অপরিসীম, এইটাই আমি বলতে চাচ্ছি। আল্লাহ এরকমই পারে। এই জন্যই তুমি সব কথাগুলো শুনবা। লেখাপড়ার দিন শেষ হয়ে গেছে, পড়ালেখায় বাস, আহিয়ালা বাস হয়ে গেছে পড়ালেখার, যে আইনতে যাওয়ার দরকার সে আইনতে যাচ্ছে। কারণ এই বড় বড় মোবাইল হাতে ঢুকে গেছে, এখন আর কেউ পড়ে না, হুজুররাও পড়ে না, বড় বড় আলেমরাও লেখাপড়া বাদ দিয়ে মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে বসে থাকে, ইউটিউব নিয়ে বসে থাকে, লেখাপড়া শেষ, সর্বনাশ। কাজেই পড়িয়ে লিখে যে স্টেজে বসবা, তাতে ডাইল হয়ে গেছে। যদি আল্লাহ তাআলা কবুল করে, এই উলামায়ে কিরাম যা বলে 2 অক্ষর মনে রাখবা, গুছাতি গুছাতি একদিন তোমার বস্তা ভরে যাবে, স্টেজে বসে ডাইলে দিবা, 2 মুছে খাতি পারবা, অসুবিধা হবে না। এই মাইক আর এই চেয়ারের বাড়ির দাম, বসতে পারলে টাহার অভাব নাই। এই জন্য খেয়াল করবা সব কথা। 3টে অঙ্গ। কয়টা? কয়টা অঙ্গ? 3টে অঙ্গরে ব্যবহার করলে স্বাধীনতাকে জায়গা মতো ব্যবহার করবেন না, কোথায় ব্যবহার করবেন আপনি বুঝতে পারবেন। 1 নম্বরে কান, 2 নম্বরে চোখ, 3 নম্বরে কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেন যে আমি জান্নাত জাহান্নামের জন্য বহু মানুষকে তৈরি করেছি, জাহান্নামে অনেক মানুষকে দেব। তারা কারা? লাগুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের ব্রেন আছে, কলব আছে, কিন্তু তারা যা বোঝা দরকার তা বোঝে না। আমার দিক লাগুম, ঠিক করতেছে, মাইকে ডিস্টার্ব করছে, খেয়াল করছো? লাগুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
তাদের কলব আছে কিন্তু তারা বোঝে না, ব্রেন আছে বোঝে না। বোঝে না মানে বোঝে না তা না, কার জমি কারে দিয়ে দলিল করতে হবে, কিভাবে জাল দলিল করতে হবে এটা ভালো বোঝে। হিন্দু ভাইদের জমি ফেলাইতে হয়ে গেছে, ওইটা কিভাবে ডিসিআর কাটতে হবে এটা ভালো বোঝে। কারে দিয়ে কারে লাগাই দিতে হবে এটা ভালো করে বোঝে। যা বোঝা দরকার তা বোঝে না। কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ফরজ বোঝে না, ওয়াজিব বোঝে না, দোয়া কুনুত বোঝে না, আত্তাহিয়াত বোঝে না, দুরূদ শরীফ বোঝে না, দোয়া মাসুরা বোঝে না, সূরা ফাতিহা বোঝে না, কোরআন শরীফ পড়তে বোঝে না। যা বোঝা দরকার তা বোঝে না। ওয়ালাকুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, যা দেখা দরকার তা দেখে না। কয় দেখে না তা না, কয় যা দেখা দরকার তা দেখে না। কোরআন দেখা দরকার, হাদিস দেখা দরকার দেখে না। মারে দেখা দরকার, আব্বারে দেখা দরকার দেখে না। স্ত্রী দেখা দরকার, ছেলে মেয়ে দেখা দরকার তা দেখে না। যাইয়ে গার্লফ্রেন্ডকে দেখবে, দেশের পাড়ার মহিলাদেরকে দেখবে, দুনিয়ার যত নোংরা ফোংরা গুলো দেখবে। এই জন্য মার খেয়ে গেছে। তাদের চোখ আছে, যা দেখা দরকার দেখে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শোনে না। শোনে না মানে শোনে না তা না, শোনে না মানে যা শোনা দরকার তা শোনে না। যা শুনলে ভালো হবে তা শোনে না, যা শুনলে নষ্ট হবে তাই খুব ভালো করে শোনে। এই করার কারণে খেয়াল করে না, এই তিনটে অঙ্গর হিসাব হবে। আর এই তিনটে অঙ্গরে জায়গা মতো ব্যবহার না করলে কি হয়? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এই জায়গা মতো চলে এসে দিক। উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। ওয়াজের মাঠ হলো গাই দোয়ানোর মতো, বুঝেন? গাই দোয়ান না, গাই দোয়াতে যাইয়েই বান্দরে টান দিলে দুধ বেরোয়নি, যাইয়ে বাসুর জায়গায় ভানাতে না, পানাইয়ে তারপরে দোয়াতে, নইলে বান্দরে টানলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। ওয়াজের মাঠেও আগে ভানাতে, শেষে দোয়াতে। এবার ভানানু হয়ে গেছে, দোয়ানোর সময় যদি পাতির বালতি ছড়াই ফেলে দুধ বাড়ি যাবে নাকি? এতক্ষণ ধরে ভানাইছি, এখন হলো দোয়ানোর সময়। এই সময় কেউ নড়াচড়া করলে খালি বালতি নিয়ে বাড়ি যাবেন। ওয়াজের আসল টুক সামনে। আল্লাহ পাক কি বললেন? উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। এই মানুষগুলো প্রাণীর মতো, পশুর মতো। সাউন্ড একটু কমাই দিতে কইছে, কানে লাগতেছে না? এদিক উলাইকা কাল আনআম, যে এদিক যেই মানুষগুলো ব্রেনরে কাজে লাগালো না, চোখরে কাজে লাগালো না, কানরে কাজে লাগালো না, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। কিসের মতো? মানুষ যখন এই তিনটেরে কাজে লাগাবে না, তখন সে মানবতার থেকে নেমে চলে আসে, মানবতায় থাকে না, তার ভিতরে মানবতা থাকে না। কানরে কাজে লাগাইনি, ব্রেনরে কাজে লাগাইনি, চোখরে কাজে লাগাইনি, তাহলে এই তিনটে অঙ্গ তো গরুরও আছে, এই তিনটে অঙ্গ কুত্তরও আছে, এই তিনটে অঙ্গ শুয়োরেরও আছে, অধিকাংশ প্রাণীর আছে না এই তিনটে অঙ্গ আছে। তাহলে আপনিও যেমন, আমিও যেমন, ওই শিয়াল কুত্তটাও তেমন। এর নাম হলো সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। আল্লাহকে কাল আনাম, এগুলো চতুষ্পদ জন্তুর মতো। দেখেন, বাস্তব দেখেন, এই ক্লাসের মানুষগুলোর যে স্বভাব, পশুরও সেই স্বভাব, পশুরও সেই স্বভাব। একটা গরু এই যে দিল দেশ কেনে, এই যে মেম্বার নিজে যাচ্ছে দেশ কেনে, আমার দিক চতুষ্পদ জন্তুর মতো। বুঝতেছেন কথা? বুঝতেছেন? চতুষ্পদ জন্তুর মতো কারা? যারা চোখ কান ব্রেনরে যথাযথ ব্যবহার করে নাই, তারা কিসের মতো? আল্লাহকে এগুলো চতুষ্পদ জন্তুর মতো। দুই একটা উদাহরণ নেন। একটা গরু মাঠে ধান খাইছে, আপনার ক্ষেত্রে ধান খাইছে, এই গরুডারে পিটে একেবারে ঠ্যাং একখান প্যারালাইসিস করে ফেলাইছেন। আইনিয়া বাড়ি মেহগুনি গাছের সাথে বাইন দিয়ে জুতোর মালা গলায় দিয়েছেন, আর 100 জুতো মারছেন। মাইরিয়া গরুডারে কইলেন যে, গরু তুই আজকে মাইর খাইছিস কি জন্য? কদি এই পরে আমার বই দান খাইছিস, এই জন্য তো দুটো বিষের, 1 নম্বরে 100 জুতো, 2 নম্বরে জুতোর মালা গলায়। আর কোনোদিন খাবি? এইভাবে গরুরে বিষেরে ছাড়িয়ে দেন, ওই গরু তার দানের খেতে যাবে না? যাবে? এরে এত সুন্দর করে ওয়াজ করে বুঝাই দিলেন তাফসীর করিয়া, তারপরে ছাড়িয়ে দিলি সে দানের খেতে যাবে, ঠিক না? একটা যুবক অন্যায় করে ধরা পড়ছে, তারে 39 জুতো মারা হয়েছে, জুতোর বেলা গলায় দিয়ে গ্রাম করে ঘুরন হয়েছে, আবার ছেড়ে দেওয়ার পরে 2 মাস পরে দেয় যে সেই অ্যাক্সিডেন্ট আবারও করে ফেলাইছে। তাহলে ওই গরুডার তুমি গরুডার মধ্যে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য আছে? সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল।
নবী পাক বলেন আমার উম্মত এই প্রাণীর রূপ নিয়ে জাহান্নামে যাবে, বিভিন্ন প্রাণীর রূপ নিয়ে এই রূপে জাহান্নামে যাবে। কেউ গরুর রূপ নিয়ে জাহান্নামে যাবে, কেউ কুত্তার রূপ নিয়ে জাহান্নামে যাবে, কেউ বানরের চেহারায় জাহান্নামে যাবে, কেউ শুয়োরের চেহারায় জাহান্নামে যাবে, কেউ সাপের চেহারায় জাহান্নামে যাবে। তারা কারা? যাদের এই সমস্ত প্রাণীর সাথে সাদৃশ্য হবে, আমল আখলাকে মিল হবে। এক শ্রেণীর উম্মত আমার কুত্তর চেহারায় জাহান্নামে যাবে, এক শ্রেণীর মানুষ আমার শুয়োরের চেহারায় জানে। তারা কারা? কয় যে শুয়োরের যে স্বভাব, এই স্বভাব যাদের। শুকরের কি স্বভাব? এদিক টাকান, এদিকে শুকর আসে মাঝে মাঝে পাল পাল দলদলি আসে না? শুয়োর দিন বইরে যা খাওয়ার দরকার খাইয়ে দিয়ে রাত্রে কিন্তু এক জায়গা ঘুমায়, ছড়াই ছিটে এলোমেলো যায় না। কাউরারা শুয়োর রে এক জায়গা দলায় রে কি যেন একটা মন্তর দেয়, এই মন্তর বাউন্ডারির ভিতরে রাতের মধ্যে একটা শুয়োরও যায় না। শুয়োরের শোয়ার সিস্টেম কি? প্রত্যেক শুয়োর আলাদা এক একখান খাটে মশারি টানাইয়া বালিশ দিয়ে নিয়মিত শোয়। শুয়োর দেখছেন? একটার পর একটা, তার উপরে আর একটা, একটার ফাঁসার পর আর একটার মাথা, আর একটার বেকায়দা জায়গা আর একটার মাথা, এইভাবে মুখ দিয়ে গাদাইয়ে শোয়। এই জন্য কেউ যদি কোনো জায়গায় গণ হয়ে যায় শুয়োর গাদা দেশে শুয়োর গাদা, তার মানে শুয়োর শরীরম গাদা দিয়ে। এরপরে শুয়োর এভাবে থাকলো থাকলো ঘুমাই থাকলো, শেষ রাত্রে উঠে তো শুয়োররা তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ তো পড়েই পড়ে পড়ে। সকালে ঘুমের তো উঠে মেশাক করে দাঁত মেজে ফজরের নামাজ পড়ে টড়ে এরপরে চা রুটি পরোটা এগুলো খায়। কি কি করে? শুয়োরে যা যা করে মানুষও তাই তাই করে। এই শুয়োরে কি কি করে সবার জানা আছে। সেম এক শ্রেণী মানুষ রাতের 1টা 2টে 3টে পর্যন্ত এরা যা করে যা খুশি করে টরে যাইয়া 4-5 জন যুবক একসাথে এক খাটে বা এক বিছানায় শোয়। আল্লাহ, এরা আবার ফতোয়া দেয়, মানে খুব হিট মারে, কয় 2 হুজুরে এক ক্লেভের তলে শুতি পারে না, শুয়ে এই খালি ফতোয়া দেয়। এভাবে শীতে সুন্নাতের খেলাফ, উপরে সুন্নাতের খেলাফ, গাছ সাথে একটু শোয়া লাগলে কয় কবিরে গোনা হবে না, ইয়া হবে না, তা হবে না। আমরা যে 4-5 জন এক খাটে শুই, একজনের উপরে আর একজন, তার উপরে আর একজন, একজনের নাহের পার আর একজনের বেকায়দা, তার উপরে আর একজন কায়দা, এইভাবে আমরা দলা বলে শুয়েতেই সকালবেলা উঠে দিয়ে যে প্যান্টগুলো খাটের নিচে পড়ে গেছে, আমাকে কোনো অসুবিধা নেই, আমরা ফতোয়া দিই না। আল্লাহ কয় শুয়োর কয়টা যেমন শুইছিল তুমিও সেইরকম শুইছ। শুয়োরে যেমন গাদা মেরে শুয়ে রয়েছে, শেষ রাত্রে ওঠে নাই, শুয়োরের কানের মধ্যে আজান ঢোকে নাই, তোরও কানের মধ্যে আজান ঢোকে না। মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের চেয়ে ভালো। এমন সুন্দর ডাক দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোর কানের মধ্যে ঢোকে না। নবী পাক বলেন, মান নামান সালাতিল ফজরে ফাবারা শাইতানু ফি উযুনাইহি, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে শয়তান তার কানের মধ্যে পেশাব করে থই। এই জন্য তোর কানের মধ্যে শুয়োরের কানের মতো আজান ঢোকে নাই, গাদা মারি শুয়ে রয়েছিস। সকালবেলা ফজরের সময় ওর আব্বা ঘুম থেকে উঠছে, তবলিগের লোক উঠে ডাকতেছে, ঘরের পাশে তওয়াফ করতেছে আর ডাকতেছে, এ জামাল ওঠ, কামাল ওঠ, লালটু ওঠ, বল্টু ওঠ, জুয়েল ওঠ, টুয়েল ওঠ, টুলু ওঠ, টুলুলু ওঠ, একটাও ওঠে না, শুয়োর গাদা দিয়ে শুয়ে রয়েছে। বুড়োটা কি ঢুকে নামাজ পড়িয়ে এসে স্টাক পড়িয়ে এসে দেয় যে দরজা খোলে নাই। এবার শুয়োর, ওই শুয়োর গুলো ওই যে শোয়া থাকে না গাদা মারিয়ে, রাতের মধ্যে কোনো জায়গায় জাতি পারে না, সকালবেলা ওই জায়গা থেকে তো সরাই নিয়ে ঘাস খাতি নিতে যাবে। এই সময় যতক্ষণ পর্যন্ত মন্তর না দেয় ততক্ষণ পর্যন্ত ওই বাউন্ডারি খোলে না। এবার ওই কাউরারা একটা উল্টো মন্তর দেয়, উল্টো মন্তর দিলি সব শুয়োরের ঘুম ভেঙে যায়, তারপরে উঠে আর একদিক যায়। বেলা 9টার দিক ওরা রান্না বান্না করে খাইয়ে দিয়ে উল্টো মন্তর দিলি, তারপরে ওই ক্ষেত্রার বন্ধ ভেঙে যায়। সেম কোয়ালিটি বুড়ো মসজিদিতে নামাজ পড়ে এসে দেখে যে এই গাদা ওইরকম শুয়ে রয়েছে, এগারোটা শুয়ে মন্তর দেয়, এ শুয়োরের বাচ্চা উঠিস রেখা কর না কেন, কয় কি কয় না, আমি নিজে শুনছি, হ্যাঁ শুয়োরের বাচ্চা উঠিস রেখা। তারপরে শুয়োরের বাচ্চা কটা উঠছে। উলাইকা কাল আনআম, এগুলো শুয়োরের চেহারায় জাহান্নামে যাবে। শুয়োরে উঠিয়া কোনো চার দোকানে যাইয়ে বিস্কুট আর সরবিকলা আর পয়সা টেবিলে বইসা সুন্দর করে মিষ্টি ভাষায় জিকির ফিকিরের সাথে ঘুষ খায়। মসজিদি নামে 2 টন মাল পাস হইছে, তার 1 টন অফিসারে দিয়ে আসতে হবে, নইলে মাল দেয় না। আবার এত বড় দাড়ি, কপালের টিক্কি হয়ে গেছে নামাজ পড়তে পড়তে, তুমিও শুয়োরের চেহারায় জাহান্নামে যাবা। আল্লাহু আকবার। দুস্তে দিক তাকাও, আর এক শ্রেণী মানুষ বান্দরের চেহারায় জাহান্নামে যাবে। শর্ট করছি,
বান্দরে চেহারা যার নামে যাবে তারা কারা? কয় বান্দরের মতো ক্রিমিনাল যারা। বান্দর হলো জন্মের ক্রিমিনাল। বান্দরে আর বিলেইতে দোস্ত বাতাইছে, দুই দোস্ত মিলে সম্মিলিত ভাবে দিনভরি ইনকাম করছে, পাইছে একটা কলা। তেমন কিছু পাইনি, আজকে একটা কলা পাইছে, সর্বি কলা। এখন ভাগ করি তো খাতি হবে। তো বান্দরে কষ্ট, দোস্ত তোর হাত তো ভালো না, আমার হাত মানুষের হাতের মতো, আমার কাছে দিয়ে আমি ভাঙ্গে সমান করে দিচ্ছি। তো মটকাইয়া ভাঙছে, ভাঙছে তার ফিতে দিয়ে মাইপে ভাঙ্গে নাই, মুখস্থ ঠুয়ো ভাঙছে, দেয় যে একখান ছোট একখান বড় হয়ে গেছে। এখন বিড়ালের সামনে দেশে দোস্ত নেওয়া কোন খান নেবা? বিড়াল তো চোখের সামনে দিয়ে বড় খান নেওয়ার জন্য সে তার যে থাবা সিস্টেম, সে থাবা দিতে গেছে। বান্দরের কয় রাগ দোস্ত, এখন বড় রয়েছে সমান হইতে দেই। সমান হবে কিভাবে? ওইখান থেকে এক কামড় খাইয়ে সমান আসছে। এখন এক কামড় যখন কাছে আসি, বারো তো মাইপিও কামড় দিই নেই। কামড় দেওয়ার পরে যেটুক খার খাওয়া হয়ে গেছে বা এইটুক খাটো পড়ে গেছে। এখন বিলাইতে পারে ওই পাশের বড় কান ধরতে গেছে, রাগ দোস্ত এখন বড় রয়েছে সমান হইতে দেই। একবার এখান সমান হলে, একবার ওখান সমান, দুজন সমান হতে পুরো কলা বান্দরের পেটে। এক শ্রেণীর মানুষ দুই দোস্তে একসাথে ব্যবসা করে, দুই দোস্তে একসাথে ব্যবসা করে, কিছুদিন পরে ব্যবসার পরে ভাগ করে। দোস্ত তুমি মায়ের বিয়ের সময় এনেছো, ছেলে বিয়ে দেওয়ার সময় এনেছো, তোমার মুসলমানের সময় এই নেছো, তারপরে তুমি শ্বশুর বাড়ির সময় এই নেছো, তারপরে মসজিদে এই দেছো, দিতি 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 নীতি নীতি তোমার সব শেষ, এখন যা আছে সব আমার আছে। উনি সারা বছর রোজা ছিল, উনি কিছু নেই, এইটাই নেই। তিন ভাই সম্পত্তি ভাগ করে, বড় ভাই মাতুব্বার, ছোট দুই ভাই ছোট সম্পত্তি ভাগ করে। বান্দরে বাগা ছোট দুই ভাইরে কইছে তোকে 10 বিঘে জমি দিয়ে দিলাম। কোন জায়গা? এই পাশে সবচেয়ে নিচে জমি কোন জায়গা? বিলি, হ্যাঁ চান্দার বিলি। চান্দার বিলির আর মাঝখানে ওই জায়গা আব্বা 10 বিঘে জমি রেখে গেছে, তোকে 10 বিঘে দিলাম, আমি মোটে 2% নিলাম। দেখলি আমি তোকে কত দিলাম? ওনার 2% গোপালগঞ্জ চৌরঙ্গির মাঝখানে, আর ওকে দেশে 10 বিঘে, যা কিয়ামতের আগে জাগবে না। কথা কন আছে না নাই? বান্দরে বাগা ভবিষ্যৎ বুঝে ছোট দুই বাইরে দিচ্ছে, ওই পাশে বড় হইয়ে, আর উনি নেছে বিশ্ব রোডের গায়ে, আমি মোটে 2% নিলাম। এই 2%-এর দাম 2 কোটিটা, আর ওর 5 বিঘের দাম 5 লাখ টাকা না। এইরকম বাগাবাগি করছো যে ভাইরা, যে মাতুব্বার, তুমি বান্দরের চেহারায় যাবা, তুমি বান্দরের চেহারায় জান্নাতে যাবা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। আর বেশি বলবো না, এদিক তাকান। এই সব কিছু শুনিয়া এদিক বালহুম কি বলা হয়? সেম কোয়ালিটি অফ অ্যানিমাল, কুত্তর মতো। কুত্তর মতো যেহেতু পশুর মতো, আর একটা মিশাল কই নেই। কুকুর আল্লাহ হাতখানি একটা লেজ দেছে না, ও যদি নিচে ওইরে রাখে তাহলে ওর সতর ডাইয়ে থাকে না, ও তা উচরে রাখে, ইচ্ছে উচরে রাখে, যা দেহার দরকার দেহে যাও। মহিলা বোরকা একটা বানাইছে, সামনের উপরে হাতখানি একটা পর্দা দিয়ে আছে, তা যদি ঝুলানো থাকে তাহলে এরকম 70 টাকা থেকে মুখটা ঘিরে থাকে, তা উল্টো কুত্তো নেজের মতো ওই পাশে দিচ্ছে, তোমরা দেহে যাও, যা দেওয়া দরকার। সেম কোয়ালিটি অফ অ্যানিমেল। কারণ কুত্তই অভিযোগ করছে, আল্লাহ শুয়োরে অভিযোগ করছে, গরুতি অভিযোগ করছে। আল্লাহ ঈশ্বর হুজুর যেভাবে বলতেছে তাতে তো মানুষকে আমাদের মতো বানালো, এতে আমাদের কিন্তু ইজ্জত নষ্ট হয়। কুত্তরও ইজ্জত আছে, গরুরও ইজ্জত আছে, শুয়োরেরও ইজ্জত আছে। ওরাকে আল্লাহ মানুষদেরকে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায়। আল্লাহকে কেন কয় যে মানুষে যা করে আমরা কিন্তু অকরতে পারি না, তুমি শুনবো আল্লাহ কয় বলো। তো কুত্তই কয় 1 নম্বরে আল্লাহ আমরা কুত্তই মারামারি করি, কুত্তই মারামারি করি। দেখবেন দুইটা কুত্তই মারামারি করলে যে কুত্তটা হারিয়ে যায় সে কিন্তু সারেন্ডার করে খুব বিনয়ের সাথে। সারেন্ডার পদ্ধতি কি? ওর পতাকা নামায় দেয়, নেজ পতাকা নামায় দেয়। প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা। দুইটা মুরগিতে মারামারি করবে, যে মুরগিটা হারিয়ে যায় ও হারিয়ে যাওয়ার সময় সারেন্ডার করে কিভাবে? একটা ডানা নামাই দিয়ে কাট করে দৌড় দেয়, তাতে যেটা জিতে যায় ওরে হালকা একটা দাওয়াই দিয়ে ফিরে চলে আসে, পুরো আর মারে না। গরুর সারেন্ডার, যে গরুটা হারিয়ে যাবে সে গরুটা না কাগজ দেয়, ওই যে শক্তিশালী দেয়, না নাক মিশে ভাই জান আমি কিন্তু পারবো না, আপনি মারামারি হবেন না, না কাগজ দিয়ে নাক শুকিয়ে ব্যাক করে চলে আসে। আর শক্তিশালী গরুটা হালকা একটা ঝাঁকি বেরিয়ে ফিরে চলে যায়, ওরে আর মারে না। ভালো করে মনে রাখেন। আর কুত্তর সারেন্ডার লেজ নামাই দিয়ে একেবারে বাঁকা হয়ে পড়ে, যেটা জিতে যায় শক্তিশালী ওরে জোরে জোরে দূরে ধমক দেয়, সাবধান আর কোনোদিন এদিকে আসবি না। এরা কিন্তু 7 পর বলতো, ওই যে ওই বেড়ার বাজারের কুত্তো যেন এদিকে আর কোনোদিন তোরে দেখি না,
এইভাবে ধমক দিয়ে ফিরে চলেছে, ওরে আর মারে না। কুত্তই কয় আল্লাহ আমরা এই পদ্ধতি সিস্টেম ঠিক রাখি, আমরা সারেন্ডার করলে তারে আর গায়ে হাত দেই না, কিন্তু তোমার মানব জাতি দেখো, তুমি যাদেরকে আশরাফুল মখলুকাত বলেছো, যাদের জন্য জান্নাত বানাইছো, তাদের স্বভাব দেখো, গন্ডগোল যখন লাগে তখন যে হেরে যায় সে হাতিয়ার ছেড়ে দেয়, ঢাল ছেড়ে দেয়, তীর তরবারি ছেড়ে দিয়ে সারেন্ডার করে, ওই সুযোগে তারে কুপাইয়ে সুরো সুরো করে বস্তা ভরে। তুমি বলো এই মানুষগুলোকে আমাদের মতো কিনা? তুমি বলো। আল্লাহ পাক বলেন আর কি অভিযোগ আছে ক? ঠিকই কইছিস, একবারে রেজাল্ট দেব। কুত্তই কয় আল্লাহ আমরা এই যে শীতকালে আমাদের 3টে 4টে 5টা বাচ্চা হয়, কুত্তর ডেলিভারি সিজনে শিখেছে না, কোনো হাসপাতালে যাবে না, কোনো ক্লিনিকে যাওয়া লাগবে না, সিজার করা লাগবে না, ওকে হাসপাতাল খেড়ের পাচার পালার তলে। তা আমাকে 3টে 4টে বাচ্চা 5টা করে বাচ্চা হবে, আমাদের এই বাচ্চাগুলো যতদিন ছোট থাকে, নাবালেগ থাকে, ইনকাম করে খাইতে না পারে, আত্মরক্ষা প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, অতদিন পর্যন্ত আমরা মা কুত্তরা জীবনেও আমাদের বাচ্চাকে ফেলে রেখে কোথাও যাইনি। কত দামি দামি কুত্ত, বংশীয় কুত্ত, শিক্ষিত কুত্ত আমাকে কল দেয়, মিস কল দেয়, একটা আমার রিসিভ করি না, ধমক দেয় সর, এই ছোট মোটো বাচ্চা কাচ্চা তুই কোন জায়গা যাবো, আমি চলে গেলে এদের কি উপায় হবে, এদের ইনকাম সোর্স নাই, যাবে কোথায়? এই শীতকালে দিন একটা জাঙ্গিয়ে প্যান্ট খেতা কাপড় কিচ্ছু নেই, আমি কোনো মতে সাইকে তার ভিতরে করলে থাই, আর ফোন দিবি রে, ফিরে যদি ফোন দিস খবর আছে, যদি বেশি ব্যস্ত হয় তাহলে আগামী কাতি মাসে দেখা করবি, এর আগে কোনো কথাই বলবি না। কুত্তই ধমক দিয়ে এভাবে বাচ্চাদেরকে বুঝ দেয়। কুত্ত এবার কয় আল্লাহ এটা হলো আমরা পশু, এটা আমাদের স্বভাব, তুমি মানুষকে এত দামি বানাইছো, তুমি লক্ষ্য করে দেখো আল্লাহ, খেয়াল করে দেখো, তোমার এই মানব জাতি দুধের বাচ্চা 1 বছর 6 মাসে বাচ্চা ফেলাই তুইয়া দেওরের সাথে চলে যায়, বাসুরির সাথে চলে যায়, ফেরিয়ালার সাথে চলে যায়, ওই গার্মেন্টসের একজনের সাথে চলে যায়, এই দুধের বাচ্চা মরল না বাঁচলো খেয়াল করে না। আমরা আমাদের বাচ্চাদের খেয়াল রাখি, এই মানব জাতি তাদের বাচ্চাদের খেয়াল রাখে না, দুধের বাচ্চা ফেলাই তুই চলে যায়। জোরে বলেন যায় কি যায় না? আরে জোরে বলেন যায় কি যায় না? তুমি বলো এবার কি বলবা? আল্লাহ কয় ঠিক আছে, ঠিকই বলেছিস, সত্য কথা বলেছি, আর কি আছে অভিযোগ কর। কয় আল্লাহ আর একটা কথা আছে, আমরা জীবনেও কোনোদিন খাইতে বসে পায়খানা করি না, পায়খানায় বসে খাই না, পায়খানার আদব পায়খানায় বসে করি, খাওয়ার সময় খাই, আঁকতি বসে খাই না, খাতি বসে আগি না, এটা হলো আমাদের নৈতিক স্বভাব। কিন্তু তুমি খবর নিয়ে দেখো বাথরুমের ভিতরে কি পরিমাণ বিড়ির ভাষা। এই আদম জাতি এত দামি জাতি, পায়খানায় বসে বিড়ি খায়, গুদ্দুম আর বিড়ি দুবে একসাথে শোষে। তুমি কয় এবার ওই মানুষটা কি আমাকে মতো না, ওরা কাকে মতো? এবার আল্লাহ কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো ছিল এক সময়, পরে তার চাইতে নামিয়ে কুত্তর চাইতে খারাপ হয়ে গেছে। এরা কুত্তর চাইতেও খারাপ। কুকুরের যে বিবেচনা বোধ আছে মানুষের তা নাই, না থাকার কারণ কি? 3টি অঙ্গরে কাজে লাগান নাই। কান্দে যদি কোরআন শুনতেন, কোরআনের হৃদায়ত শুনতেন, কোরআনে মানবতা শিক্ষা দেয়। চোখ দিয়ে যদি কোরআন দেখতেন, কোরআনে মানবতা শিক্ষা দেয়। ব্রেন দিয়ে যদি